আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সরকারি কর্মকর্তাদের যে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ। যুবক ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলাতন্ত্র জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মকর্তারা, তারা যেন জনগণের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবা দেন। এরপর জানাবো, সেন্ট মার্টিন দ্বীপকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিন নারকেল জিঞ্জিরা দ্বীপ নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বিদেশি পরামর্শে চলছেন, কিন্তু দেশের মানুষের পরামর্শ এবং দাবি দাওয়াকে পাত্তা দিচ্ছেন না। বিদেশি জার্নালের পরামর্শে তিনি নিজ দেশের পর্যটন শিল্প ও দ্বীপবাসীকে একটা মারাত্মক ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছে স্টুডেন্ট ফর সভারেন্টির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে সরকারি সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সরকারের সিদ্ধান্তে, সুতরাং সরকারি সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকা প্রয়োজন। সেনাবাহিনী ততদিনই আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে যতদিন সরকার চাইবে। এদিকে নৌকায় ভ্রমণ শেষে তিনি এখন ধানের শীষে। বলছিলাম এক নেতার কথা, যিনি আওয়ামী লীগের নেতা থাকাকালীন বলেছিলেন আওয়ামী লীগে ভোট না দিলে কবর দিতে দেওয়া হবে না। এবার তিনি বিএনপির বড় নেতা সাজার চেষ্টা করছেন। এদিকে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলা বাতিল করেছে হাইকোর্ট। এবং সর্বশেষ জানাবো, প্রথমবারের মতো ইসরায়েলি প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালালো হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। আজ আক্রমণটি ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সরকারি কর্মকর্তাদের যে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলাতন্ত্র জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মকর্তারা, তারা যেন জনগণের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবা দেন। উপদেষ্টা বলেন, কোনো প্রভুত্বমূলক জায়গা না, বরং দূরত্ব যাকে কমিয়ে আনেন মাঠ পর্যায়ের সব কর্মকর্তারা। এজন্য আমরা কাজ করছি। কেউ বলতে না পারে যে কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না। বুধবার 13 নভেম্বর বিকেলে টাঙ্গাইলের সন্তোষে 17 নভেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি আরো বলেন, বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে এর সবকটি প্রায় অকেজো হয়েছে। আমরা এসব স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে। আসিফ মাহমুদ আরো বলেন, এই অঞ্চলে যে লড়াই হয়েছে এই লড়াইয়ের পথ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেখিয়ে গিয়েছেন। 2024-এ এত রক্তের পরও আমরা মাওলানা ভাসানীর ভাষায় বলতে চাই, আমাদের সংগ্রাম শেষ হয় নাই। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আনারুল আজিম আকন্দ, কবি প্রামন্দিক এবং রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মাজহার, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক শানু প্রমুখ উপস্থিত ছিলেন। সেন্ট মার্টিন দ্বীপকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিনে নারকেল জিঞ্জিরা দ্বীপ নিয়ে পরিবেশ উপদেষ্টার বিদেশি পরামর্শ চলছেন, কিন্তু দেশের মানুষের পরামর্শ এবং দাবি দাওয়াকে পাত্তা দিচ্ছেন না। বিদেশি জার্নালের পরামর্শে তিনি নিজ দেশের পর্যটন শিল্প ও দ্বীপবাসীকে একটা মারাত্মক ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন, যেটা কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি। তাদের দাবি, নারিকেল জিঞ্জিরা দ্বীপে যাতায়াত এবং
অবস্থানে সরকারি বাধা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বুধবার ১৩ নভেম্বর দুপুর ১২টার দিকে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টুডেন্ট ফর সভারেন্টির সদস্যরা এসব মন্তব্য করেছেন। তারা পরিবেশ উপদেষ্টাকে বাস্তবসম্মত এবং দেশ ও জনগণের পাশে হয়ে কথা বলার আহ্বান জানান। স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক ঢাবি শিক্ষার্থী মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ঢাবি শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন রাহাত, যুগ্ম আহ্বায়ক ঢাবি শিক্ষার্থী ইয়াকুব মজুমদার, সদস্য ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থী সঙ্গীতা শারমিন, সদস্য ঢাবি শিক্ষার্থী রাফসানা সাইদুল প্রমুখ। মোহাম্মদ জিয়াউল হক সংবাদ সম্মেলনে বলেন, বিদেশি জার্নালে রেফারেন্স টেনে পরিবেশ উপদেষ্টা বলছেন পর্যটকেরা কোরাল তুলে নিয়ে যাচ্ছে, তাই ২০৪৫ সালের মধ্যে নাকি সকল কোরাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন দ্বীপ, নারকেল চিঞ্জিরা দ্বীপ ডুবে যাবে। পরিবেশ উপদেষ্টার এই কথা সম্পূর্ণ অবাস্তব এবং অবৈজ্ঞানিক। উপদেষ্টা কখনো দ্বীপে গিয়েছেন কিনা অথবা গিয়ে কখনো এসবের সত্যতা জানার চেষ্টা করেছেন কিনা আমরা তা জানি না, তবে গিয়ে থাকলে এমন অবাস্তব কথা তিনি বলতে পারতেন না। এ সময় তিনি বলেন, বাস্তবতা হচ্ছে দ্বীপের কোরালগুলো অনেক বড়, অনেক ওজন, অনেক ধারালো এবং পানির অনেক নিচে থাকে, যেগুলো মানুষের পক্ষে তুলে আনা সম্ভব নয়। কোরাল নিয়ে আসা তো দূরের কথা, জীবন্ত কোরালে হাত দিলেই হাত কেটে যাবে। তাই কথিত বিদেশি জার্নাল কিংবা পরিবেশবাদীদের কোরাল নিয়ে যার ব্যাপারে যে বক্তব্য সেটি অসত্য ও মিথ্যা প্রচারণামূলক। মূলত প্রাকৃতিক কারণে কিছু কোরাল মারা যায়, আবার নতুন কোরাল জন্মায়। পর্যটকদের কেউ কেউ এসে সাগরে ভেসে ওঠা সেই মৃত কোরাল অনেক সময় নিয়ে আসেন, যেটাতে দ্বীপ কিংবা পরিবেশের ক্ষতি হয় না, বরং উপকার হয়। সাগর পরিচ্ছন্ন থাকে, তারপরও সেসব মৃত কোরাল আনার ব্যাপারে যদি নিষেধাজ্ঞা থাকে সেটা সরকারিভাবে বাস্তবায়ন করলে সমাধান হয়ে যায়। কিন্তু মিথ্যা অজুহাতে দ্বীপে যায় এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার রহস্য জনগণ জানতে চায়। সরকারি সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সরকারের সিদ্ধান্তে, সুতরাং সরকারি সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে। সেনাবাহিনী ততদিনই আইনশৃঙ্খলায় ম্যাজিস্ট্রি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে। বুধবার ১৩ নভেম্বর নিয়মিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সব কথা জানানো হয়েছে। এক ব্রিফিংয়ে সেনা সদরের স্টাফ কর্নেল ইফতেখার হায়দার খান জানান, দু একটি নেতিবাচক ঘটনা ছাড়া সেনাবাহিনীর পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার কারণে পরিস্থিতি ভালো রয়েছে। সামনের দিকে পরিস্থিতি আরও উন্নতি হবে বলে জানান তিনি। কর্নেল ইফতেখার হায়দার আরও জানান, দায়িত্ব পালনের সুবিধার্থে গত ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তন্মধ্য পদবীর অফিসারদের সরকার কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রি ক্ষমতা দেওয়া হয়েছে, যা এখনও চলমান রয়েছে। ম্যাজিস্ট্রি ক্ষমতা যাতে সুষ্ঠুভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে প্রয়োগ হয় তার জন্য সেনাবাহিনীর সব পর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই বিশেষ ক্ষমতার কার্যকরী প্রয়োগের কারণে ইতিমধ্যেই বেশ কিছু সংকটপূর্ণ পরিস্থিতি, যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার, শিল্পাঞ্চলে শৃঙ্খলা, রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে এই মুহূর্তে দেশের ৬২টি জেলায় সেনা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। সামনের দিনগুলোতে এই সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক মাসের তুলনায় স্থিতিশীল অবস্থায় এসেছে। সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আসামি আটক, শিল্প বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সফলতার পরিসংখ্যান তুলে ধরেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করবে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের অন্য বাহিনীর সহায়তায় প্রশংসা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশব্যাপী চলমান অভিযানে ৬,০০০-এর বেশি অবৈধ অস্ত্র ও প্রায় ২ লক্ষ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সব অবৈধ অস্ত্র গোলাবারুদের সঙ্গে সম্পৃক্ত ২৫০০-এর অধিক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
নৌকায় ভ্রমণ শেষে তিনি এখন ধানের শীষে 2021 সালে 2 নভেম্বর নৌকায় ভোট না দিলে কবর দিতে দেব না শীর্ষক শিরোনামে দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি সংবাদ সারা দেশে আলোচনার জন্ম দেয়। সেই সময় নিজের নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধন করতে এমন দাম্ভিক উক্তি করেন নৌকা প্রতীক নিয়ে কক্সবাজারের উখিয়ায় হলদিয়া পালং ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম। আলোচিত ব্যক্তিটি সংবাদ প্রকাশের দিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ের প্রতিবাদ জানিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই প্রচারণা সভায় উপস্থিত ছিলেন কোটবাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির তৎকালীন সভাপতি আবু বকর সিদ্দিক। যুগান্তরের প্রতিনিধিকে দেয়া বক্তব্যে তিনি বলেছিলেন, গ্রামে যারা নৌকার বিরুদ্ধে ভোট করছেন তারা মারা গেলে তাদের কবর দিতে দেবেন না বলে অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম হুঁশিয়ারি করেছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবার তিনি ধানের শীষে এসে গা বাঁচানোর চেষ্টা করছেন। অথচ নৌকার পক্ষে নির্বাচনে মুখ্য ভূমিকা রাখার পাশাপাশি 2016 থেকে 2021 সাল মেয়াদে অধ্যক্ষ শাহ আলম চেয়ারম্যান থাকাকালীন তার আত্মীয় পরিচয় আধিপত্য দেখানো সহ অবৈধ পন্থায় উপার্জন করেছেন তিনি। উপজেলা বিএনপির নাম প্রকাশ না করার সত্ত্বে এক প্রভাবশালী নেতা বলেন, রাজপথে আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি, আর আবু সিদ্দিকের মতো সুবিধাবাদীরা এখন বিএনপির বড় নেতা হওয়ার চেষ্টা করছে। তিনি আওয়ামী লীগের মধু খেয়েছেন, এখন সুসময়ের কোকিল হয়ে আবার উড়ে এসে জুড়ে বসেছেন।